আসসালামু আলাইকুম, ক্রিয়েটিং নিউজে আপনাদের স্বাগত। আবারও কড়া সমালোচনার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট। চীনের কাছে বিক্রি হয়েছেন দুর্নীতিবাজ বাইডেন, বলছে ট্রাম্প। আমেরিকার ধ্বংস হচ্ছে উত্তাল ইরানের পার্লামেন্ট। তুরস্ককে আক্রমণের জন্য F-35 গ্রিসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে। 7 মাস পর সৌদিতে ওমরা পালন করবে বিদেশিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। ইসলাম ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন নেতার নিন্দার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর মধ্যে শনিবার টুইটে ধর্মনিরপেক্ষতা কখনো কাউকে হত্যা করে না এমন দাবির পর কড়া সমালোচনা করেছেন তিনি। শনিবার টুইটারে ম্যাক্রোর এমন দাবির পর সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার কবলে পড়েন ম্যাক্রো। অনেকে ফ্রান্সের ইতিহাসের কালো অধ্যায় কথা স্মরণ করে দেন। এক ব্যবহারকারী লিখেছেন, ফ্রান্স আলজেরিয়াকে 1830 থেকে 1962 সাল পর্যন্ত 132 বছর ধরে দখল করেছিল। এ সময় স্বাধীনতা পাওয়ার জন্য 15 লাখের বেশি আলজেরিয়ার শহীদ হন, আহত হন হাজার হাজার মানুষ। আরেক ব্যবহারকারী লিখেছেন, হত্যা সম্পর্কে কথা বলবেন না, ফ্রান্সের পুরো ইতিহাস হত্যা নিয়ে। এছাড়া ফরাসি বিপ্লবের সময় যেসব ফাঁসির কার্যকর করা হয় সেসব উল্লেখ করেছেন অনেক ব্যবহারকারী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3 নভেম্বর। এর মধ্যে দেশটিতে চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। চলছে মার্কিন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কথা লড়াই। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে একজন দুর্নীতিবাজ রাজনৈতিক হিসাবে আখ্যায়িত করেছেন। সোমবার এক টুইট বার্তায় জো বাইডেনকে নিয়ে এমন অভিযোগ তুলে প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন একজন দুর্নীতিবাজ। চীন বাইডেনকে কি নিয়েছে? চীন তাকে অর্থ পরিশোধ করে। 2016 সালে জর্জিয়ার 9% বারদানে ডেমোক্র্যাট প্রার্থী হারানোর কথা তুলে ধরে ট্রাম্প বলেন, 2016 সালে এই ডেমোক্র্যাট প্রার্থীর দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জর্জিয়ার মানুষ ভোট দিয়েছিল। এদিকে প্রাক নির্বাচনী জরিপে ট্রাম্পের তুলনায় বেশ এগিয়ে আছেন বাইডেন, যার কারণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিরুদ্ধে আগাম বৈধ ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার ধ্বংস হচ্ছে উত্তাল হয়ে উঠেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ। সোমবার আমেরিকার ধ্বংস হোক ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে দেশটির পার্লামেন্ট। এ সময় মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করেন ইরানের সংসদ সদস্যরা। প্যাস্টুরে জানায়, আগামীকাল ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালিত হয়েছে। এর কয়েকদিন আগে মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়ে ইরানের সংসদ সদস্যরা। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসেন হাশমি বলেন, ইসলামী ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকা ও শত্রুতা ও বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে জয়লাভ করুক তাতে মৌলিক কোনো পার্থক্য আসবে না। তিনি আরও বলেন, বিভিন্ন জাতি বিশেষ করে ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না। এটা ইরানিরা ভালো করেই জানে। ভূমধ্যসাগরে বিবাদমান সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে গ্রিসের কাছে F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। মূলত তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক এসব F-35 যুদ্ধবিমান। খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাক যুদ্ধে জড়িয়েছে। এ কারণে তুরস্কের কাছে আর F-35 বিক্রি করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। এছাড়াও রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রিতে অনিচ্ছুক। তবে তুরস্কই ওই F-35 যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে। এখন তুরস্ককে না দেওয়ায় সেগুলো কিনেছে গ্রিস। রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্কের একাধিকবার সাবধান করেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির এরদোগান প্রশাসন S-400 কিনতে মনস্থির করে ফেলে। যুক্তরাষ্ট্র এ কারণে তুরস্কের ওপর অবরোধ আরোপের হুমকি দেয়। জানা যায়, সাম্প্রতিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও গ্রিস সফরের সময় 20টি যুদ্ধবিমান ক্রয় বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে 6টি আসবে 2022 সালে। এছাড়া গ্রিস ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তি 2025 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। করোনা ভাইরাসের কারণে 7 মাস বন্ধ থাকার পর প্রথমবারের মতো 10,000 বিদেশি নাগরিক সৌদি আরবে পৌঁছেছেন। তবে ওমরায় অংশ নেওয়ার আগে অবশ্যই 3 দিন আইসোলেশনে থাকতে হবে। দেশটি হজ এবং ওমরা বিষয়ক ডেপুটি মন্ত্রী আমর আল মাদ্দা একথা জানিয়েছেন। এছাড়া হাজিরা মোট 10 দিন সৌদিতে থাকার অনুমতি পাবে। আল মাদ্দা জানিয়েছেন, 50 বছর বা তার চেয়ে কম বয়সীদের করোনা পরীক্ষা চলমান থাকবে।
আর যাদের পরীক্ষা পজিটিভ পাওয়া যাবে তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। হজ এবং ওমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। মুসলিম ধর্মাবলম্বীদের এই দুইটি বিধান পালন করতে একই স্থাপনা ভ্রমণ করতে হয়, তবে হজ বছর একবার অনুষ্ঠিত হয়। তুলনামূলক দীর্ঘ এই ধর্মীয় প্রক্রিয়াটি জীবনে একবার সম্পূর্ণ করা সমাবর্তমান মুসলমানদের অবশ্যই করণীয়। গত বছর প্রায় 1,90,00,000 মানুষ সৌদি আরবে উমরা পালন করতে যান। মহামারীর আগে মক্কা ও মদিনা নগরে 1,300 বেশি হোটেল সহ শত শত দোকানপাট রাত দিনে 24 ঘন্টা মানুষের আনাগোনায় সরগম ছিল, তবে করোনার কারণে আনাগোনা শূন্য কোটায় নেমেছে।